কারণ জাতীয় পার্টি ৭১-এর পক্ষের দল, জাতীয় পার্টি উদারতন্ত্রের দল, অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করে। জাতীয় পার্টি মনে করে আওয়ামী লীগের ব্যান করা সঠিক হয়নি, জাতীয় পার্টি মনে করে ধানমন্ডি ৩২ নম্বর ভাঙা সঠিক হয়নি, জাতীয় পার্টি মনে করে সকলের বিচার হতে পারত, কিন্তু শত শত মামলায় আপনি অন্যায়ভাবে জেলে রাখা ঠিক করেননি। আমি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির কাছে চলে যেতে চাই। মহাসচিব জাতীয় পার্টিকে নিয়ে আসলে নির্বাচনের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত, মানে আমরা যদি বলি যে ১০-১২ দিন আগ পর্যন্ত বা এখন পর্যন্ত অনেকেই সমালোচনা করে থাকেন যে জাতীয় পার্টি আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে কিনা, এ নিয়েও এক ধরনের অভিযোগ রয়েছে। শামীম হায়দার পাটোয়ারি, আমি যতদূর জানি সকলেই অভিযোগ করেছে বিগত সরকারকে নানাভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে জাতীয় পার্টি টিকিয়ে রেখেছে, এমন ধরনের অভিযোগও জাতীয় পার্টির বিরুদ্ধে আছে। এবং জাতীয় পার্টি যখন নিজে বিরোধী দলে ছিল সংসদে, তখন জাতীয় পার্টিকে নানা ধরনের বিশেষণ দিয়েও কিন্তু আখ্যায়িত করা হয়েছে। খোদ ওবায়দুল কাদের সে সময় বলেছিলেন যে শক্তিশালী বিরোধী দল না থাকলে আসলে জাতীয় সংসদ খুব বেশি শক্তিশালী হয় না বা স্থায়ী হয় না, এরকম মন্তব্য করতেও আমরা শুনেছি। ঠিক এবারের প্রেক্ষাপটে ২০২৬-এর প্রেক্ষাপটে এতগুলো অভিযোগ কাঁধে নিয়ে জাতীয় পার্টি যখন নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করছে, তখন আসলে এটি একটা ভিন্ন মাত্রা দিচ্ছে রাজনীতিতে, আমরা বলতে পারি। কিন্তু জাতীয় পার্টি ঠিক এই মুহূর্তে গণতান্ত্রিক ভাবনা বা নির্বাচনী ভাবনাটা কি, আমি যদি আপনার কাছে জানতে চাই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। দেখুন, বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার, আরেকটা ভাবে বললে ওয়াইআইজি ইউনুস ইন্টারিম গভর্নমেন্ট, তারা একটা আন্দোলনের প্রেক্ষাপটের পরে এসেছে, আসার পরে শপথ নিয়েছে আন্ডার দ্য সংবিধান টু প্রোটেক্ট প্রিজার্ভ দ্য সংবিধান। সংবিধানের যে ভ্যালুসগুলো আছে এগুলো প্রোটেক্ট করতে হবে। এই সরকার আসার পরে যখন আমাদের উপর তীব্র আঘাত হলো, আমাদের অফিসে আগুন দেওয়া হলো, আমাদের অনেককে মবের শিকার হলো, অনেকগুলো মিথ্যা মামলা হলো, এই সরকার সেসবের বিরুদ্ধে আমাদেরকে সাংবিধানিকভাবে রক্ষা করার কোনো চেষ্টা করেনি। অনেকে পলিটিক্যালি আমাদের দোষর বলতে পারে, এটা পলিটিক্যালি বলতে পারে, কেউ আমাদেরকে দোষর বলবে, আমরা তাকে দোষর বলবো। কোন রাজনৈতিক দলের দোষ ত্রুটি নাই বাংলাদেশে? সকল রাজনৈতিক দলের দোষ ত্রুটি আছে, থাকাটাই খুব স্বাভাবিক। আমরা এই প্রেক্ষাপটের মধ্যে উই ওয়ার ইন এ ডিলেমা, আমরা কি ভোটে যাব কি যাব না। অ্যান্ড অলসো তীব্র মাঠে একটা আন্দোলনও হয়েছে জাতীয় পার্টিকে ব্যান করার জন্য। একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দল ব্যান করার আন্দোলন করে কিভাবে, সেই আন্দোলনে আমরা জেনেছিলাম জামাতেরও পৃষ্ঠপোষকতা ছিল, জামাতেরও এজেন্ডা এটা ছিল ৫ নম্বরে জাতীয় পার্টি ব্যান করতে হবে। তারা এই গণ অধিকার পরিষদ আমাদেরকে অ্যাটাক করেছে, এনসিপির নেতাকর্মীরা আমাদেরকে অকথ্য ভাষায় কথাবার্তা বলেছে। তখন আমরা ৭-৮ মাস আগেই বলেছিলাম এবি পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ এবং আরও যে ইনকলাব মঞ্চে সব একই দল, এবং আজকে দেখা গেল এরা সব একই দল, শুধু গণ অধিকার পরিষদ কিছুটা ওখানে আছে। তো ওই একই দল যে ছিল, একই দল থাকায় কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি একই দল ছিলেন কিন্তু পরিচয় দিয়েছেন উদারতন্ত্রের, বক্তব্য দিয়েছেন উদারতার, দেখিয়েছেন প্রোগ্রেসিভ, আর আন্ডারলাইন আপনার ফিলোসফি একটা, কিন্তু জনগণকে দেখিয়েছেন আরেকটা। যখনই এনসিপি জামাতের সাথে জোট করে ফেললো, তখন সবার যে আশঙ্কাটা ছিল সেই আশঙ্কাটা সত্য প্রমাণ হয়ে গেল। ফলে এনসিপি তার এক্সট্রাঅর্ডিনারি লিডারশিপ যেটা দেশে আন্দোলন করেছিল সেটা একদমই নিঃশেষ হয়ে গেল। এনসিপি নিঃশেষ হয়ে গেল, জামাতেরও পুরো জিনিসটার মধ্যে একটা মেটিকুলাস ডিজাইন টাইপ জানা গেল, এবং জামাতও এনসিপিকে নিয়ে কী করবে আমরা জানি না। প্রবলেম হয়ে গেছে, এনসিপির নেতারা অনেক স্যাক্রিফাইস করেছে, ৩৬ দিন, গুনে গুনে ৩৬ দিনের স্যাক্রিফাইস তাদের। এবং এরপরে আওয়ামী লীগের পতনের পরে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে। তারা বেশিরভাগ এলাকাতেই কম্পিটিটিভ ভোট করতে গেলে যে ওয়ার্ড কমিটি লাগে, যে কেন্দ্র পরিচালনা কমিটি লাগে, এইটা তাদের নাই। জামাত যেখানে শক্তিশালী তারা জামাতের পরিপূর্ণ সাপোর্টটা পাচ্ছে, যেখানে জামাত শক্তিশালী না সেখানে তাদের প্রার্থীরা অসহায় হয়ে গেছে প্র্যাকটিক্যালি। তো তখন তারা একটা কৌশলের অবস্থান নিচ্ছে। বিএনপি বা অন্যান্য প্রার্থীরা কেউ ঋণ গ্রহীতা, কেউ ডিফল্টার, কেউ দ্বৈত নাগরিকত্ব, এইসব দোষে দুষ্ট থাকলে তাদেরকে বাদ করে দেওয়া যায় কিনা, তারা এই বাদের জন্য চেষ্টা করেছিল। তো সেখানে তো নির্বাচন কমিশন একটা আইনের ব্যাখ্যা দিয়েছে, সে ব্যাখ্যার ভিত্তিতে কিছু অর্ডার দিয়েছে এবং তারা লিনিয়েন্সি দেখিয়েছে। এবং অলওয়েজই যে কোনো লয়ের ইন্টারপ্রিটেশন প্রো ইলেকশন হয়, প্রো ইনক্লুসিভ হয়। হ্যাঁ, 2% টাকা দিয়ে দিয়েছে, সে তাকে আর ব্যাংক ক্যাপিটাল বলা যাচ্ছে না। তো সেখানে কিছু মতবিরোধ থাকতে পারে। ওখানে গিয়ে এনসিপি আরেকটা ফার্দার ধাক্কা খেলো,
যে তারা অনেকগুলো ফাঁকা আসন পাওয়ার স্বপ্ন দেখছিল, তারা সেই ফাঁকা আসনগুলো পেল না। তো সে কারণে তারা ইলেকশনে তারা ভালো সম্ভাবনা দেখছে না, সে কারণে তারা ইলেকশন বিমুখতা হয়ে গেছে। আর এই সব কিছুর মধ্যে একটা বিশাল প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে জাতীয় পার্টি। কারণ জাতীয় পার্টি ৭১-এর পক্ষের দল, জাতীয় পার্টি উদারতন্ত্রের দল, অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করে। জাতীয় পার্টি মনে করে আওয়ামী লীগের ব্যান করা সঠিক হয়নি, জাতীয় পার্টি মনে করে ধানমন্ডি ৩২ নম্বর ভাঙা সঠিক হয়নি, জাতীয় পার্টি মনে করে সকলের বিচার হতে পারত, কিন্তু শত শত মামলায় আপনি অন্যায়ভাবে জেলে রাখা ঠিক করেননি। এর ফলে জাতীয় পার্টির প্রতি বিশাল অংশের মানুষ তাকিয়ে আছে। এটা জাতীয় পার্টির নিজস্ব অর্জন। গত ১৭ মাস ১৮ মাসে কষ্ট করে পার্টি অফিস পাহারা দিয়ে, খেয়ে না খেয়ে, গঞ্জনা বঞ্চনা অপমান সব সহ্য করে আমরা পার্টিটাকে এই পর্যায়ে এনেছি। এখন আমরা ভোটে দেখতে চাই জনগণ কি করে, লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা। প্রথম প্রশ্ন হচ্ছে লেভেল প্লেইং ফিল্ডের এল পর্যন্ত নাই। এর অনেকগুলো উদাহরণ দিচ্ছি। আরেকটা হচ্ছে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ, নির্বাচন কমিশন কন্ট্রোল, দেশের উপর যে কন্ট্রোল। এখন কিন্তু ইন্টারিম গভর্নমেন্টও এখন নির্বাচনকালীন সরকার, নির্বাচন কমিশন এখন নির্বাচনকালীন সরকার, এবং ইন্টারিম গভর্নমেন্ট এবং নির্বাচন কমিশনের মধ্যে এখন নির্বাচন কমিশন মোর পাওয়ারফুল। এই দুটো মিলে হচ্ছে ইলেকশনকালীন সরকার। এই সময়ে ২-৩ বার ইলেকশন কমিশন ঘেরাও হয়েছে, ইলেকশন কমিশনের ভেতরে মারামারি হয়েছে।